ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শান্তিপ্রিয়া ফুড কিচেনের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আজকে আমি বানাবো খাসির চর্বি দিয়ে এঁচোড় রেসিপি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যায়। এবার এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কাঁঠাল মাঝারি সাইজের। এগুলোকে ভালো করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তো কেটে নিয়েছি এবং হালকা সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি আলু, ডুমো ডুমো করে কেটে রেখেছি। এখানে আছে খাসির চর্বি আর কিছু পরিমাণ মেটে। আর নিয়েছি দুটো টমেটো, পেঁয়াজ কুচি আছে আর রসুন বাটা। আর নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা। এটিকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে। এবার কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি যে আলুগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ভেজে নেব। এই আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আলুগুলো আমি ভেজে নিয়েছি। আলুগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেবার পরে ওই তেলের মধ্যে আমি যে এঁচোড়গুলো হালকা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকেও আমি ভেজে তুলে নেব। তো এঁচোড়গুলো আমি দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলোর মধ্যেও আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। তো এঁচোড়গুলো এভাবে নাড়াচাড়া করে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে এঁচোড়গুলোকে আমি তুলে নিচ্ছি। এঁচোড়গুলো তুলে নেবার পরে আমি আবার কিছুটা তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার ফোড়নের জন্য যে শুকনো লঙ্কা নিয়েছিলাম, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, সেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি এক এক করে সব ফোড়নের জন্য। এবার এটি হালকা লাল করে ভেজে নিয়ে আমি যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি যে রসুন বাটাটি রেখেছিলাম, তো রসুন বাটাটি দিয়ে দিচ্ছি। এবার রসুন বাটাটি দেবার পরে আবার একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার সব কিছু ভাজা হয়ে গেলে আমি যে বাকি মশলাটা জিরে, কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, এবার সেটি দিয়ে দিলাম। এবার মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই মশলাটি যখন হালকা কষানো হয়ে যাবে তো আমি বাকি মশলাটি অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একসঙ্গে মশলাটিকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার নিচ থেকে যাতে লেগে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পরে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পরে আমি যে পাকা টমেটো রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো নাড়াচাড়া করে যখন হালকা নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব খাসির চর্বি। তো খাসির চর্বি দিয়ে দিলাম। খাসির চর্বি দিয়ে দেওয়ার পরে মশলাটিকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা আর চর্বি দিয়ে যখন কষানো হয়ে যাবে তখন আমি উপর থেকে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে দেওয়ার পরে হালকা
নাড়াচাড়া করে নিয়ে আমি যে আলু আর এঁচোড়গুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে দেওয়ার পরে সব একসঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি। তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করে দিও। এবার 1 চামচ মতো ঘি আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমার এই রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে বানাও, আবার সবার সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে। তো তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।